তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর অনেক অল্প সময়ের মধ্যেই এরকম ধূপকাঠির মতন একটা থাম্বনেল তৈরি করলাম। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমরা কিভাবে প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে পুরোপুরি ধূপকাঠির মতন, তা আবার 5 থেকে 7 মিনিটের মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করার চেষ্টা করবো না, ছোটতেই তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবে। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা এই ধূপকাঠির এরকম থাম্বনেল তৈরি করার জন্য যে যে স্টেপ করছি সেই স্টেপগুলো তোমরা ফলো করতে থাকো। বন্ধুরা, প্রথমেই থাম্বনেলের মেইন ক্যারেক্টার ধূপকাঠির যে ছবিটা আছে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করে ফেলবো। তো তার জন্য আমাদের ইউজ করতে হবে ক্রোম ব্রাউজারে এসে এখানে আমাদের সার্চ করতে হবে। তোমরা এখানে ক্রোম ব্রাউজারে সার্চ করবে রিমুভ পিজি করে সার্চ করার সঙ্গে সঙ্গে তোমাদের একটা নতুন ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছ আপডেট ইমেজে ক্লিক করবে এবং যে ছবিটি তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাও সেই ছবিটি এখানে আপলোড করবে। তো তার জন্য এই আপলোড অপশনে ক্লিক করবে। তো দেখতে পাবে ক্লিক করার সঙ্গে সঙ্গে 40 সেকেন্ডের মধ্যে পিজির যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে তোমরা রিমুভ করে দেবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই ব্যাকগ্রাউন্ডটি আছে সেটাকে আমাদের রিমুভ করে দিয়েছে। তো আমাদের এখানে রিমুভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড চিহ্নতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই অপশনটি ক্লিক করবে এবং তোমাদের এই অপশনের যে ছবিটা আছে সেটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে অপশনে এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে, তো আমাদের এই কাজটি হয়ে যাওয়ার পর আবার আমাদের ব্যাকে আসতে হবে। তো ব্যাকে আসার পরে যে এই ম্যাগিটি আছে, এই ম্যাগির যে ছবিগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ম্যাগির ছবিটি, এই ম্যাগির ছবিটি এখানে আসবে। এই ম্যাগির ছবিটি আমাদের ডাউনলোড করতে হবে। তো তারপরে এটাকেও আমাদের রিমুভ করে নিতে হবে। তো তার জন্য আবার ক্রোম ব্রাউজারে আসবে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে সার্চ করবে তোমরা ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস। তো ম্যাগি ইনস্ট্যান্ট নুডলস করার পর সার্চ করার পর তোমরা দেখতে পাবে এখানে অনেক হাই কোয়ালিটির ইমেজ জেনারেট হয়ে গেছে, মানে চলে এসছে। তো তোমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবে। তো তোমরা ডাউনলোড করতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেটা করবে তোমাদের এখান থেকে করে নিতে পারো। তো তোমাদের এখান থেকে ডাউনলোড করা হয়ে গেল। তো তোমরা এখান থেকে নেবে। আমি যেমন এটাকে এখান থেকে স্ক্রিনশট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে স্ক্রিনশট করে নিলে অনেক হাই কোয়ালিটিতে আসবে। তো এখান থেকে স্ক্রিনশট করে নিচ্ছি আমি। এখান থেকে স্ক্রিনশট করার পর এখান থেকে আমরা ব্যাকে যাব। তো ব্যাকে যাওয়ার পর আবার সেই ক্রোমে এসে তারপর আমরা সেই পিএনজি যে এটা আছে ওটাকে যাব, যে দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটটিতে আসবো। আসার পর আবার এই অ্যাড ইমোজিতে ক্লিক করে এই ফটোটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে যে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে ম্যাগির ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা এখানে আমাদের 1 ক্লিকের মধ্যেই রিমুভ করে দেবেন। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে 1 ক্লিকের মধ্যে কত সুন্দর রিমুভ করে দিয়েছে আর এইচডি কোয়ালিটিতে। তো তারপরে আমরা এখান থেকে ডাউনলোড করে নেবো এটাকে। তো আমাদের এই পর্যন্ত এই কাজটি কমপ্লিট হয়ে গেলে তো তারপর আমাদের নেক্সট স্টেপে যেতে হবে। তো নেক্সট পার্টে আমরা দেখবো আমরা সবার প্রথমে পিক্সেল অ্যাপসটি ইনস্টল করে নেবো আমাদের প্লে স্টোর থেকে। ইনস্টল করার পর এটাকে ওপেন করবো। ওপেন করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো তোমরা এখান থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করবে। তো তার জন্য থ্রি ডটে ক্লিক করবে। থ্রি ডটে ক্লিক করার পর সাইজে আসবে। সাইজে আসার পর এখান থেকে তোমাদের কাস্টমে আসে। এখান থেকে কাস্টমে আসার পরে দেখতে হবে কাস্টমে ক্লিক করবে। এখানে আসার পর দেখতে হবে যে ইউটিউব থাম্বনেল। তো এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নেবে। তো তারপরে এই অপশনটা ডিলিট অপশনে ক্লিক করবে এবং এই টেক্সটটিকে ডিলিট করে নেবে। তো এখন আমাদের যে মেন কাজটি হবে, তো তার জন্য আমাদের এই প্লাস আইকনে ক্লিক করবে। তোমরা এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে এই জায়গাটা ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এই জিনিসটা নিয়ে নেবে, ঠিক আছে। তো নেওয়ার পর এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর আমরা সবার প্রথমে ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, ক্রিয়েট করবো, ঠিক আছে। তো তার জন্য আমাদের ধূপকাঠির যে থাম্বনেলটা তোমরা দেখলে, ধূপকাঠির যে থাম্বনেলটা দেখলে এখানে দেখতে পাচ্ছ যে এক সাইডে হচ্ছে গিয়ে লাল আছে, এক সাইডে হচ্ছে সবুজ আছে। তো আমরা সর্বপ্রথম এটাকে ক্রিয়েট করে নেবো। তো তার জন্য আবার পিক্সেল অ্যাপে যাবো। আসার পরে এখানে দেখতে পাচ্ছ এই আমরা এরকম দেবো মাঝামাঝি অপশন করে। তো এরকম আমরা দুটো জিনিস নিয়ে নেবো, ঠিক আছে। এরকম হোয়াইট স্ক্রিন দুটো নেবো। তারপরে এখানে কালারে যাবো। কালার আসার পরে আমাদের এখানে গ্রাউন্ড কালার মানে কালারগুলো কম্পিটিশন করতে হবে। তো তার জন্য এটাকে অন করবো। অন করার পরে এই নিচের অপশনটা আসতে হবে আমাদেরকে। এই অপশনটা আসবো। আসার পরে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে আমরা সাইড করবো। তার জন্য এখানে ক্লিক করবে অপশনটা, ঠিক আছে। এরকম করার পরে করে নেবে তোমরা। তো করার পরে আমরা এখানে একটা কালার এড করবো, এখানে একটা কালার অ্যাড করবো। তো তার জন্য আমাদের এখানে একটা প্রথমে আমরা লাল কালারটা অ্যাড করবো। তো তার জন্য আমরা রেডে সিলেক্ট করবো। তো এখান থেকে রেডে সিলেক্ট করে ওকে করে দেবো। আবার এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক অপশনে সিলেক্ট করবো। ব্ল্যাক অপশনে সিলেক্ট করে ওকে করে দেবো। তো দেখতে পাচ্ছ তোমাদের কালারটা কিছুটা এরকম কম্বিনেশন হবে। তো তোমরা এরকম তোমরা করে নেবে। সেম পদ্ধতিতে এই সাইডটা আমরা সবুজ করে নেবো। তো তার জন্য এটাকে আমরা প্রথমে কপি করে নেবো। তো এখানে ক্লিক করবো, এখান থেকে এসে কপি। তো কপি করার পর এই সাইডটাকে এদিকে আনবো এবং রোটেট করে দেবো, ঠিক আছে। তো তোমরা এখানে রোটেট আসবে, রোটেট আসে ফুল করে দেবে, দেখবেন রোটেট হয়ে গেছে সাইডে। তো তারপর আপনার কালারে যাবো। কালারে গিয়ে এটাকে আমরা গ্রিন করে দেবো, ঠিক আছে। যে প্রথমে এটাকে আমরা করে রেখেছিলাম এই কালারটাকে, এটাকে আমরা গ্রিন করে দেবো। তো দেখতে পাচ্ছ তোমরা এরকম গ্রিন করে দেওয়ার পর এটাকে এরকম আসবে। তো এরকম সেটটা চলে আসবে। তো আমাদের এরকম কালারটা হয়ে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং গ্যালারিতে গিয়ে আমরা যে ক্যারেক্টারটি ধূপকাঠি নিয়েছিলাম পিএনজি রিমুভ করেছিলাম সেটাকে আমরা অ্যাড করে এখানে এইভাবে সেট করে দেবো। তো তোমরা এইভাবে প্রথমে সেট করে দেবে। তো সেট করার পরে এখানে আসবে, এখান থেকে লক করে দেবে সবগুলো। তখন লক করে দিলে এখান থেকে তোমাদের সরবে না। তো সরার পর তোমাদের অ্যাডজাস্টমেন্ট করে দেবে স্যার একটু, জিনিসটা হয়ে গেলে
অ্যাডজাস্টমেন্ট করার পরে আবার প্লাস আইকনে যাবে এবং যে লুডুসের প্যাকেটগুলো আমরা ডাউনলোড করেছি যে রিমুভ করেছি সেটাকে নিয়ে এখান থেকে ক্রপ করে তোমরা সেট করে নেবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি এখানে একটা সেট করে নিচ্ছি এবং সেমটাকে আবার কপি করে এটাকে নিয়ে আবার সেমটাকে কপি করে একটু ছোট সাইজ করে এই সাইডে সেট করে দেবো। তো তোমরাও সেম পদ্ধতিতে দেখতে পাচ্ছ কেমন একটা প্রফেশনাল ভাব চলে আসছে এক্ষুনি। তো এরকম ভাবে তোমরা করে নেবে। এই অপশনটা করার পর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করার পর এই অপশনটা ক্লিক করবো, করার পর আবার এটা যাবো, এখানে আসার পরে আমরা রোটেট অপশনটা নিয়ে নেবো। এখান থেকে রোটেট নেওয়ার পরে এরকম টিক করে দেবো, টিক করে দেওয়ার পর ছোট করার পরে আবার তারপরে এখানে ক্লিক করে এগুলোকে আমি একটু লক করে রাখি, ঠিক আছে। এটা ছাড়াম তো লক করার পর এটাকে আমরা আবার কালার করবো, কালার হচ্ছে কি রেড কালার করবো। তো রেড করার পরে এখানে এসে এরকম সেট করবো, আবার এটাকে কপি করে নেবো, কপি করে নিয়েছি। কপি করানোর পর আবার এখানে একটা সেট করবো, এখানে একটা সেট করবো, এটাকে একটু ছোট সাইজে সেট করবো, এটাকে একটু বড় সাইজে সেট করবো। যাই হোক একটু মিস্টেক হয়ে যাচ্ছে বন্ধুরা, তোমরা কিছু মনে করবে না। আমার এরকম কথা বলতে অনেক সময় অনেক তাড়াতাড়ি কথা বলতে গিয়ে এরকম কথাগুলো অনেক সময় তুতলে যায়। তো এর জন্য কোনো প্রবলেম হওয়ার কিছু নেই। আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে আমি ডিটেলসে যতটা বুঝেছি তোমাদেরকে এরকম সেম ভাবে বুঝাবো। তো তারপরে আমরা টেক্সট অপশনে ক্লিক করবো এবং এখানে ক্লিক করে সাইডে আসবো। এখানে আমরা 10 লিখবো, 10 লেখার পর এখানে আমরা কিবোর্ড থেকে রুপিস লাগিয়ে নেবো। তো রুপিস লাগানোর পরে আমরা ওকে করবো, ওকে করার পরে সাইড থেকে এটাকে নেবো, মিস্টেক হয়ে যাচ্ছে। এখানে আসার পরে এখান থেকে নিয়ে আসি, এখানে মাঝখানে নেবো, মাঝখানের পরে সাইড করে একটু এটাকে লেখাটাকে হালকা ছোট করবো নেবো, ঠিক আছে। তো তোমরা এখানে আসবে, দেখবে এখানে অপশন আছে ছোট করার। তো দেখতে পাচ্ছ সাইজের অপশন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ ছোট হয়ে যাবে। তো তোমরা এরকম ভাবে ছোট করে নেবে। তো আমরা করে নেবো, করে নেওয়ার পরে এটাকে আমরা সেম ভাবে পারফেকশন ভাবে সেট করবো এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমাদের এখানে লেখাটা একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। প্রথমে যে আমাদের রুপিস চিহ্নটা আছে সেটাকে আমাদের আগে দিতে হবে এবং 10 লেখাটাকে আমাদের পরে দিতে হবে। তো তোমরা এইভাবে করে নিয়ে একটু গ্যাপ দিয়ে দেবে, কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই, পুরো সেইভাবে পারফেক্টলি এইভাবে করতে হবে। তো তোমাদের এইভাবে নেওয়ার পরে এখানে তোমরা সেট করে দেবে ঠিকঠাক ভাবে। তো আমি তোমাদেরকে ভিডিওটা যাতে তাড়াতাড়ি না হয় সেজন্য একটু স্কিপ করে দিচ্ছি, ঠিক আছে ভিডিওটা। তো তোমরা কিছু মনে করো না। তো দেখতে পাচ্ছ আমি এখানে সেট করে দিচ্ছি। তো আবার এখন আমাদের টেক্সট অপশনে ক্লিক করতে হবে, টেক্সট নিতে হবে, এখানে লিখতে হবে বিফোর এবং আফটার। তো আমরা এখানে বিফোর লিখবো। তো দেখতে পাচ্ছ আমরা বিফোরটা লিখে নিয়েছি। এখানে লিখে নেওয়ার পর নিচে সাইডে অপশন আসতে হবে, আসার পরে এখানে দেখতে পাচ্ছ ফন্ট অপশন আসার পর আমরা ফন্টটা চেঞ্জ করে নেবো। তো এরকম তোমরা ফন্ট যেমন দিতে চাও সেরকম ফন্ট তোমরা এখানে দেবে এবং পিছনে আসবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এসে ক্লিক করবে এবং দেখতে পাচ্ছ পিছনে যে অপশনটা আছে সেটা আমাদের অ্যাড হয়ে গেলো। যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে আমি হালকা রেড কালার রাখবো, ঠিক আছে। তো তোমরা এরকম রেড কালার হালকা রাখতে পারো, রেড কালার কমানোর জন্য এই প্লাস এখানে ক্লিক করবে, যে রেডটা আছে এখান থেকে হালকা তোমরা একটু মাইনাস করে দেবে। তো মাইনাস করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর হয়ে গেছে কমন। তো দেখতে পাচ্ছ একটা প্রফেশনাল ভাব চলে আসছে। তো আমরা এইভাবে সেম পদ্ধতিতে এখানে আবার লিখে নেবো। তো কপি করে নেবো, কপি করার পরে এখানে আবার লিখবো আফটার, এখানে লিখবো বিফোর। তো আফটার লেখার পরে সেম প্রেস করবো। এখানে আমাদের যেহেতু সবুজ ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে নেবো। তো তার জন্য আবার এই প্লাস ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবো, এখানে আসবো, এখানে সিলেক্ট করবো সবুজ গ্রিন। তো গ্রিন করার পর এটা হালকা করে নেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কত সুন্দর অনেক অল্প সময়ের মধ্যেই এরকম ধূপকাঠির মতন একটা থাম্বনেল তৈরি করলাম। বন্ধুরা এটাকে যদি আমি অনেকটা টাইম দিয়ে তৈরি করতে পারতাম তাহলে দেখতে পারতে আরো অনেকটা প্রফেশনাল ভাবে তৈরি করতে পারতাম। এটাকে যেহেতু আমি অল্প সময়ের মধ্যে তৈরি করতে চাচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য, তো তার জন্য অতটা প্রফেশনাল ভাবে তৈরি করতে পারিনি। তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে থাম্বনেলটা কেমন হয়েছে তৈরি করা। তো এখন আমাদের এই এইচডি থাম্বনেলটা ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে এই অপশনটা ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করার পর ইমেজে ক্লিক করে সাইজ আসবে, সাইজ আসার পরে এখানে ক্লিক করবে কাস্টমে আসার পরে হাই ভেরি আলট্রাতে ক্লিক করে এখান থেকে গ্যালারিতে ডাউনলোড করে নেবে। সেভ টু গ্যালারি করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, কারণ আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমাদের সামনে সবার প্রথমে নোটিফিকেশন চলে যাবে। তাহলে আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা, রাধে রাধে।